বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু রান্না করবো হইলো সুরমা মাছের শুটকি। কক্সবাজার থেকে আনাইছিলাম আমার ছেলের বন্ধু দিয়া। তো এখানে আমি এই যে সুরমা মাছটা কুইটটা ধুয়ে নিছি। এটা 3 ভাগের 1 ভাগ নিছি আর ধুয়ে দিছি। সুরমা মাছের শুটকিটা রান্না করার জন্য সরষের তেলই ভালো হয়। আমার কাছে এখন সরষের তেল নাই, এই জন্য আমি সবির তেল দিয়ে রান্না করতেছি। তো এই শুটকিটা এমন ভাবে রান্নতে হয় যাতে গরুর মাংসের মতন। গরুর মাংসের মতন সব মশলা দেওয়া যায়। তো রসুন কুচিটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। তো রসুনটা একটু হালকা যাতে হয়, মানে বেশি যাতে লাল না হয়, তাহলে ভালো লাগবে না। তা এখন দিয়ে দিতেছি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু মোটা করে দিবেন, নতুন পেঁয়াজ তো, নতুন পেঁয়াজ এলে গইলা যায়। তো লবণটা দিয়ে দিতেছি একটু। তো একটুখানি লবণ দেওয়ান একটু উন্নাইছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দিতেছি। আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হইলো। তো আমি এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা হলো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া। তো একসাথে আমি দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে দিলাম। তো শুটকিটা আমি দিয়ে দিই। তো একটু জালটা কমাই দিই। তো নিচ দিয়ে একটু লেগে যেতেছে, আমি হালকা একটু পানি দিই। শুটকিটা আমি কুইটটা গরম পানি দিয়ে 1/2 ঘন্টার মতন ভিজাই দিয়েছিলাম। কিসের জন্য? ওই যে কক্সবাজারের শুটকি বেশিরভাগই বালি থাকে, অনেক বালি। যখন আমি করতে নিছি তখন হাতে দেখি অনেক বালি। তখন 1/2 ঘন্টা হালকা গরম পানি দিয়ে আমি ভিজা রাখছি। সম্পূর্ণটাই আমি গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ধুইছি, আমি ঠান্ডা পানি দিয়ে ধুইনি। তো এরকম করে কক্সবাজারের শুটকি একটু সাবধানতার মতন খাইতে হয়। কিসের জন্য? এই শুটকি অনেক বালি থাকে। লইট্টা শুটকি আনাইছি, লইট্টা শুটকিটা একটু গুঁড়াও হয়ে গেছে গা। তো একদিন রান্না করে দেখামু। তো এখন একটু ঢেকে দিই। তো শুটকিটা আমার হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ কইতাছে, এতটা ঘ্রাণ। কক্সবাজারের শুটকি তো একটু তো ঘ্রাণ কইবই কোন। দিয়ে একটা টমেটো দিতেছি, যদি আপনারা চান দিবেন, না চাইলে না দিবেন, সমস্যা নাই। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, অল্পই কাঁচামরিচ দিলাম আমি। কষানোর মাধ্যমে শুটকিটা নরম হয়েছে। এই যে সুরমা মাছের শুটকি তো নরমই থাকে। এই যে চামচ দিয়ে গুঁতো দিলে নরম হয়ে যায়। এই যে তো শুটকিটার ঘ্রাণে পুরা ঘর ভরে গেছে গা, এতটাই ঘ্রাণ। টমেটো একটু ভিতরে দিলাম, যাতে দেশি টমেটো দিয়ে নেই, টক হয়ে যাবো গা। আমি দেশি টমেটোটা একটু কম খাই। আমার ছোট ছেলে কতদিন পর পর আইয়া শুটকি দেখে, আর একটু করে মুখে দেয়, মানে কোন সময় খাইবো। হ্যাঁ, অনেক শুটকির শখ। আমার মতনই ভর্তা শুটকি, গুড়া মাছ এটি পছন্দ করে। তো শুটকিটা আমি ভালো করে রাঁধছি। তো আসলাম দেখি, তো শুটকিটা আমার হয়ে গেছে। ওটাই টমেটোটাও সিদ্ধর মতন। এই টমেটো এতটা সিদ্ধ না হইলেও চলবো, ভাতের সাথে মাখায় খেলেও চলবো। তো একটু জিরা ফাঁকি আমি একটু পুদা দিয়ে দিতেছি। আমার শুটকি হয়ে গেল, অনেক স্বাদ হয়েছে। বাদদা খাইয়া দেখা মনে। তো আমার ছোট ছেলে খাইয়া কইব কেমন হইতেছে। আমি খাইতে পারলাম না, আমার হাতটা একটু কাইটে গেছে। তো ছেলেরে বললাম তুমি খাও। ছেলে তো পাগল শুটকি লেগা, আমি আগে বললাম এখনো। তো আজকে আমি শুটকিটা রান্না করলাম অনেক যত্ন সহকারে, তো দেখলেনি।
তো স্বাদ হয়েছে অনেক। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।